বাবাজি গো বিয়াদবি করেছি মাফ করে দাও। বড় বীরে কোন সময় বিয়াদবি করছ আমি তো তোরে দেখছি না। কবাজান বড় আশা করে আইছিলাম, গত রাত্রে আইসা এশারের পর থেকে ফজর পর্যন্ত টানছি, সারা রাত্র আপনার ঘুমের ব্যাঘাত দিছি, কষ্ট পাইছেন, বেয়াদবি করছি। আজকে রাতের 12টা ধরা খাইয়া লাইছি। আইছিলাম বড় আশা করিয়া, জীবনে কত চুরি ডাকাতি করছি, রাজার রাজ সিংহাসন ধনী লোকের ধনভাণ্ডার খন্ডাইছে না চুরি। আপনার ঘরে কম্বলটা নিতে পারলে চুরি করণ লাগতো না। গত রাত্রে এশারের পর থেকে ফজর পর্যন্ত টানছি, আগা মাথা পাইছি না। আজকে রাতের 12টা ধরা খাইয়া লাইছি। বাজান মাফ করিয়া দেন। বড় বীরে হাতরা বাড়াইয়া দিছে। বড় বীরের হাতরা হাতের উপর রাখছে, রাইকা চোখটি বন্ধ করছে, একটা দূরে বাড়ি যাইবি। দূর দিছে। কিছুক্ষণ পরে জিগাইতেছে গেছত নি? কজি কই গেছত? প্রথম আসমানে। আরো আসতে কম। বড় বীরে যাইতে কইছি বাড়িত, আসমানে গেলি কেমনে নিজেই জানি না, যা বাড়ির যা। কিছুক্ষণ পরে জিজ্ঞাইতেছে এখন কই? এখন বাজান দ্বিতীয় আসমানে। যাইতো কইছে কই? যাইতাছে কই? প্রথম গেল, দ্বিতীয় গেল, তৃতীয় গেল, চতুর্থ গেল, পঞ্চম গেল, ষষ্ঠ গেল, সপ্তম গেল, সিদরাতুল মুনতাহা। জোরে কোন সুবহানাল্লাহ। বড় বীরে তুই কোস কি? ওখানে কেমনে গেলি? নিজেই জানি না। নাম হে যাইতেছে। কিছুক্ষণ পরে জিজ্ঞেস করে এখন কই? এখন আসি আরশে আজিমে। জোরে কোন সুবহানাল্লাহ। বড় বীরে তুই কইলি কি? ওখানে কেমনে গেলি? আমি নিজেই জানি না। এবার নাম যা যাইতেছে। কিছুক্ষণ পরে জিজ্ঞেস করে এখন আসো কই? এখন আসি আল্লাহর হাস কামরা লামুকামে। যেরকম সুবহান। তোমার এই বাঙ্গা বেড়া রিপোয়ে কইরাছে গেরা, মনের বেড়া লাগাও শক্ত করে আপন ঘরে। মুর্শিদ রূপে ডুবলে পবিতরে, মুর্শিদ রূপে ডুবলে পবিতরে আপন ঘরে। মুর্শিদ রূপে ডুবলে পবিতরে। যেদিকে ঘুরাইয়া কি, যেদিকে ঘুরাইয়া কি সেদিকে তোমার দেখি। আমি কাঙ্গাল চিনলাম না তোমার আপন ঘরে। মুর্শিদ রূপে ডুবলে পাবি, সকালের রূপে ডুবলে পাবি তারে আপন ঘরে। মুর্শিদ রূপে ডুবলে পাবি তার। লাখুত নাসুদ মালাকুত জমরুদ, তার ভিতরে মোকামে মাহমুদ। লামুকামে খুললে তালা, দেখতে পাবি নূর তাজেলা। সোনার মানুষ সদাই জলক মারে আপন ঘরে। মুর্শিদ রূপে ডুবলে পাবি তারে। যেরকম সুবহানাল্লাহ। মুর্শিদ বেনে খোদা মিলে না তোমরা জানো না। মুর্শিদ বেনে খোদা মিলে না। মুর্শিদেরই খেদমত গো করলে আল্লাহ নবীর দিদার মিলে গো। এ কথাটা মসনবীর বর্ণনা তোমরা জানো না। মুর্শিদ বেনে খোদা মিলে না। একজন ইহুদি 99টা খুন করছেন। কয়টা? জোরে কন, জোরে কন। কুমিল্লা থেকে হাজীগঞ্জ গোলচক্কর পর্যন্ত আসলো। আইসা খ্রিস্টানদের বড় আলেমের লকব হলো পাদ্রী। একজন পাদ্রীর লগে সাক্ষাৎ হলো। উনি বলেন হুজুর আমি তওবা করব। খ্রিস্টান পাদ্রী বলেন তুমি কেন তওবা করবে? আমি 99টা খুন করিয়াছি। কয়টা? জোরে কন, জোরে কন। খ্রিস্টান পাদ্রী বলেন তোমার কোনো তওবা নাই। তুমি একদিকে ইহুদি আর একদিকে 99 খুনের আসামি, তোমার কোনো তওবা নাই। ইহুদি বলেন আমার যদি তওবা নাই থাকে
তো 99 বেজর কইরা দুজকি হইয়া লাভ কি? আপনারে কইরা 100 পুরাইলাই। মারছে হুজুরের গারে কোপ, হুজুর গেছে মারা। হন কয়টা হইছে? 100। জোরে কর 100। হাজীগঞ্জ চৌরাস্তা থেকে আপনাদের এই গ্রামটার নাম কি? জি, দরডা। হযরত শেখ আলী রহমাতুল্লাহি আলাইহি নামে একজন হুজুর আছে, ওনার কাছে গিয়ে তুমি তওবা করলে মাপ পাবে। আরো আসতে বলেন। হাজীগঞ্জ চৌরাস্তার মোড়ের হুজুরের লোকে সাক্ষাৎ খুলে হুজুর বলেন তুমি তওবা করবে কেন? আমি 100 খুন করিয়াছি। তুমি শেখ আলী রহমাতুল্লাহি আলাইহির কাছে গিয়ে তওবা করলে মাপ পাবে। সুবহানাল্লাহ বলেন। মাপ দেওয়ার মালিক কে? জোরে বলুন, মালিক কে? আল্লাহ। মাপ পাবে কার কাছে গেলে? আল্লাহর ওলির কাছে গেলে। কার কাছে গেলে? আল্লাহর ওলির কাছে গিয়ে তওবা করলে মাপ পাবে। উনি নিয়ত কইরা রওনা দিছে। কি কইরা? মোল্লা ক আল্লাহর ওলিদের কাছে নিয়ত কইরা গেলে শিরিক হয়, বেদাত হয়। আল্লাহর ওলির কাছে নিয়ত কইরা গেলে জাহান্নামে জান্নাতি হয়। আল্লাহর ওলির কাছে নিয়ত করে গেলে গুনাহগার বেগুনাহ মাসুম হয়। হাজীগঞ্জ চৌরাস্তা থেকে শেখ আলী হুজুর কাবলার কাছে তওবা করার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। অর্ধেক রাস্তা আসার পরে মালেকাল মউত আজরাইল সামনে হাজির হলো। ইহুদির রূহটা বের করে নিয়ে গেল। উনি মারা গেলেন। কি করলেন? বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইহুদি মরলে পড়ে না, মুসলমান মরলে? হিন্দু মরলে পড়ে না, মুসলমান মরলে? তো ইহুদি 100 খুনের আসামি মারা গেছেন। কি করছেন? জোরে বলেন, কি করছেন? মারা গেছেন। রহমতের ফেরেশতা একদল, আযাবের ফেরেশতা একদল, 2 দল আসছেন। রহমতের ফেরেশতা কো লোকটা বেহেশতি আমরা নেব। সুবহানাল্লাহ বলেন। লোকটা কি? আমরা নেব। আযাবের ফেরেশতা বলতেছেন ইহুদি 100 খুনের আসামি জাহান্নামী আমরা নেব। আযাবের ফেরেশতা কো জাহান্নামী, রহমতের ফেরেশতা কো বেহেশতি। 2 দলের মধ্যে মারামারি শুরু হয়ে গেছে। এক দলে কো আমরা নেব, আরেক দলে কো আমরা নেব। এক দলে কো বেহেশতি, আরেক দলে কো দোজখী। সমাধান দিবে কে? আমার আল্লাহ ডাক দিছেন, থামো, মারামারি কেন? আল্লাহ জানে কিনা? আল্লাহ জানে কিনা? মারামারি কেন? রহমতের ফেরেশতা কো উনি 100 খুনের আসামি। আল্লাহ তোমার ওলির কাছে তওবা করার নিয়ত করিয়া আসিতেছিল, তওবা করিলে মাপ পাবে, কিন্তু অলি পর্যন্ত পৌঁছতে পারে নাই, রাস্তায় মারা গেছে। নিয়ত তো ঠিক আছে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, বুখারীর প্রথম হাদিস। নিয়ত ঠিক থাকার কারণে না গিয়া তওবা না করিয়া জান্নাতি হয়ে গেছে। আযাবের ফেরেশতা কো উনি আল্লাহ তোমার ওলির কাছে তওবা করতে যাইতেছিল, গিয়া তওবা করলে মাপ পাইতো, উনি তো তওবা করতে পারে নাই, লোকটা জাহান্নামী আমরা নেব। আল্লাহ কো শোনো, হাজীগঞ্জ থেকে আমার ওলি হযরত শেখ আলী রহমাতুল্লাহি আলাইহির কাছে যাইতে যে রাস্তাটা, এই রাস্তাটার মধ্যে কোনো ব্যবধান আছে কিনা দেখো। কিতাবে প্রমাণ আসছে অর্ধেক রাস্তা হইতে আল্লাহর ওলির বাড়ির দিকে 1 আঙ্গুল বেশি আসছে। 1 আঙ্গুল বেশি আসিয়া ইন্তেকাল করার কারণে লোকটা ছিল জাহান্নামী, হয়ে গেল জান্নাতি। যখন সুবহানাল্লাহ। ইহুদি 100 খুনের আসামি,
যদি আল্লাহর অলির কাছে তওবা করার নিয়ত করিয়া না গিয়া তওবা না করিয়া রাস্তায় মরিয়া জান্নাতের সার্টিফিকেট পাইতে পারে, আমরা আখিরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমরা যদি একজন অলির কাছে তওবা করি, আমরা কি জাহান্নামী না জান্নাতি? জান্নাতে। জোরে বলুন। জান্নাতে। আমরা ওলি আল্লাহ চাই কি চাই না? দু হাত তুলে দেখান, চাই কি চাই না? নারে তাকবীর। আল্লাহু আকবার। নারে রিসালাত। ইয়া রাসূল, নারে গাউসিয়া। ইয়া গাউসুল আজম, নারে গাউসিয়া। ইয়া গাউসুল ওলি আজম। আল্লাহ যেখানে, আমরা আসি সেখানে, মিলাদ কিয়াম যেখানে। আমরা আসি সেখানে। খুব মনোযোগ। আল বেলায়াত জিল্লুন নবুয়াত, যারা ওলি আল্লাহ মানেন না তারা শুনেন, যারা পীর মুর্শিদ মানেন না তারা শুনেন। আল বেলায়াত জিল্লুন নবুয়াত, পৃথিবীর রাজত্ব দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে নবুয়াত আর একটা হচ্ছে বেলায়াত। নবুয়াতে নবী, বেলায়াতে অলি। নবুয়াতে নবী, বেলায়াতে অলি। আমরা মুসলমান হয়েছি নবীর যুগে না অলির যুগে? আমরা মুসলমান হয়েছি কার যুগে? জোরে বলুন, কার যুগে? আমরা মুসলমান হয়েছি অলির যুগে। নামাজ পেয়েছি অলির যুগে, রোজা পেয়েছি অলির যুগে, কোরআন পেয়েছি অলির যুগে, মসজিদ পেয়েছি অলির যুগে, মাদ্রাসা পেয়েছি অলির যুগে, হানকা পেয়েছি অলির যুগে, মাহফিল পেয়েছি অলির যুগে। কার যুগে? জোরে বলুন, কার যুগে? এই দেশে মুসলমান ছিল না, এই দেশে মুসলমান ছিল একজন। কয়জন? একজন। জোরে বলেন, কয়জন? একজন। বাড়ি ছিল সিলেটে। কোন জায়গায়? সিলেট। বাড়ি ছিল কোথায়? সিলেট। সিলেটে। নাম ছিল শেখ বোরহানউদ্দিন। নাম কি? শেখ বুরহানুদ্দিন। জোরে বলুন, নাম কি? শেখ বুরহানুদ্দিন। বোরহানউদ্দিন। উনি আল্লাহর কাছে মান্নত করছেন, আল্লাহ যদি একটা ছেলে সন্তান দেন, উনি একটা গরু আল্লাহর প্রতি দিয়ে দিবেন। আল্লাহ উনাকে একটা ছেলে সন্তান দিলেন, উনি গরুটা মান্যতরা আদায় করবেন। হিন্দু রাজার দেশ। কার দেশ? হিন্দু রাজা। হিন্দুরা তো গরু খায় না। হিন্দুরা গরু খায়? হিন্দুরা গরু খায় না, অতীতে খাইছে না, এখন কিছু কিছু হিন্দু খায়। আমি ভারতে দেখছি, কুরবানির সময় গেছি, হিন্দুরা এসে ব্যাগ নিয়ে গোস্ত নিছে। সমস্ত হিন্দুরা খায় না, কিছু রকম হিন্দুরা খায়। এটা কাওয়াকুলি শিকার কুকুরকে গরুটা বিলিয়ে দিছে। কাকে নিয়ে? এক টুকরা গোস্ত। ওই দেশের গভর্নর ছিল গুরু গোবিন্দ রাজা, হিন্দু রাজা। হিন্দু রাজার কুয়ার মধ্যে গোস্তের টুকরা ফেলে দিছে। হিন্দু বাড়া দিকে বিচার দিছে গুরু গোবিন্দর কাছে। গুরু গোবিন্দ ডিক্লার দিছে, আমার দেশে বসবাস করে, আমার নুন নিমক খাইয়া আমার দেশে গরু জব করছে, এই তোরা মুসলমানের ছেলেটা জব করে কাওয়াকুলিকে বিলিয়ে দে। শেখ বুরহানুদ্দিনের ছেলেকে জব করে কাওয়াকুলিকে বিলিয়ে দিচ্ছেন। এখন শেখ বুরহানুদ্দিন বিচার দিবেন কার কাছে? বিচার রাখবেন কার কাছে? আল্লাহর কাছে। কার কাছে? জোরে বলুন, কার কাছে? আল্লাহর কাছে। জবান খুলে বলুন, কার কাছে? আল্লাহর কাছে। উনি আল্লাহকে ডাক দিলেন, আল্লাহ তুমি কই? আল্লাহ তুমি কই? আল্লাহ তুমি কই? মুসলমানের সন্তান জব করে হিন্দু রাজা বিলিয়ে দিল কাওয়াকুলিরে। বিচারটা রাখলাম আমি তোমার কাছে। সুবহানাল্লাহ। কার কাছে? কার কাছে? আওয়াজটা চলে গেছে 360 আউলিয়ার সুলতান দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়ার দরবারে। বাবা শাহজালাল অবস্থান আছে, ওখানে তিনি আওয়াজটা শুনছে। সুবহানাল্লাহ বলে। সিলেটের বিচারের আওয়াজ দিল্লিতে চলে গেছে। খুব মনোযোগ। বাবা শাহজালাল বলতেছে, আল্লাহ মুসলমান তুমি ছাড়া কারো কাছে মাথা নত, মাথা নত। হিন্দু রাজা মুসলমানের সন্তানকে জব করে কাওয়াকুলিকে বিলিয়ে দিয়েছে। তুমি পারমিশন দাও, আমি বিচারের জন্য সিলেটে যাব। আরো আসতে বলে, আল্লাহর অলির বিচার করার ক্ষমতা আসেনি? জোরে কোন আসেনি? উনি ভারতে আসার আগে ইয়েমেনের গকিন জঙ্গলে
একটা বিচার কমপ্লিট করছেন। উনার মামা সৈয়দ কবির আহমদ, মামা বাগিনা দুইজন জঙ্গলে বসে আছেন। এমন সময় একটা হরিণ আসছে। কি আসছে? হরেন জোরে কোন কি আসছে? হরেন হরিণটা দুই চোখের পানি ছেড়ে কাঁদতেছে। হরিণটা আল্লাহ আমার জবানটা খুলে দাও, আমার মনের দুঃখ তোমার বন্ধুর কাছে কই। সুবহানাল্লাহ। আল্লাহ জবানটা খুলে দিলেন। হরিণ বলতেছে, আল্লাহর ওলিও, ওলিও, বিচার একটা নিয়ে এসেছি আপনাদের কাছে। কি বিচার? জঙ্গলার একটা জঙ্গলি বাঘ আমার দুইটা দুধের বাচ্চা দুধ খেয়ে খেলতে খেলতে একটু দূরে গেছে। জঙ্গলার একটা বাঘ এসে বাচ্চাটি খেয়ে ফেলেছে। বিচার রাখলাম আপনাদের কাছে। সুবহানাল্লাহ বলেন। কিসের বিচার? কিসের বিচার? বাচ্চা খাওয়ার বিচার খাইছে কে? বাঘে পালা বাঘ না জঙ্গলি বাঘ? জঙ্গলি বাঘ জোরে কোন কি বাঘ? জঙ্গলি বাঘ জঙ্গলি বাঘ। সৈয়দ কবির আহমদ বলতেছেন, মামা বাদী কেস করেছে, আসামি না পাইলে বিচার করব কাকে? আসামি গ্রেফতার করে আনো আমার কাছে। সুবহানাল্লাহ বলেন। আসামিটা বাগনা মানুষ। বাঘ জোরে কোন? বাঘ বাবা শাহজালাল যাইতেছে বাঘ ধরার উদ্দেশ্যে। কি ধরার? বাঘ ধরতো কি ধরার? বাঘ বাবা শাহজালাল যাইতেছে। আল্লাহর ওলিদের কি বই আছে? আল্লাহ সাবধান, ইন্না নির্ছয় আউলিয়া আল্লাহে, যারা আমার বন্ধু হয়ে গেছে, লা খাউফুন, তাদের কোনো ভয় নাই। যখন সুবহানাল্লাহ। সুবহান বাবা শাহজালাল যাইতেছে, বাগডা আইতাছে। শাহজালাল যাইতেছে, বাগডা আইতাছে। বাবা শাহজালালের দুইটা কদমের মধ্যে আইসা চুমু খাইতেছে। সুবহানাল্লাহ কোন? কি করতেছে? কি করতেছে? চুমু খাইতেছেন। বাবা শাহজালাল ইশারা দিছে, উঠো। উঠছে। আসো। আইতেছে। সৈয়দ কবির আহমদের কাছে নিয়ে আসছে। সৈয়দ কবির আহমদ মামা হরিণটাকে জিজ্ঞেস করে, এই বাঘটা তোমার বাচ্চা দেখাইছে? কজি। ও বাঘ মামা, বাঘ দর্শ তুমি, বিচার করো তুমি। বাবা শাহজালাল ক বিচারটা কেমনে করব? মামা ক ডাইন খাতরা ব্যঙ্গে দাও। ডাইন খাতরা ব্যঙ্গি দিল, বাঘটা ল্যাংরাইয়া চলে গেছে। হরিণ হাসির মুখে বলতেছে, হুজুর আমি আপনাদের কাছে নেই বিচার পেয়েছি। আরো আসতে বলেন, আরো আসতে বলেন। বন্ধুরে, সিলেটের ইয়েমেনের জঙ্গলে একটা বিচার কমপ্লিট করলেন। আর একটা বিচারের জন্য তিনি হিন্দুস্তানে আসতেছেন, ভারতবর্ষে আসতেছেন। সৈয়দ কবির আহমদ বলে দিছেন, এক টুকরা মাটি সাথে নাও। এই মাটিটার সাথে যেই জায়গার মাটি এক হবে, ওই জায়গার মধ্যে তোমার আস্তানা হবে। এক টুকরা মাটি নিয়ে তিনি চলে গেল। এক টুকরা মাটি নিয়ে তিনি চলে গেল সিলেটের জমিনে। তিনি চলে গেল। গোয়েন্দা মারফতে খবর এসেছে, মুসলমান ফকির সুরমান সিলেটের জমিনে কদম রাখছে। যদি সুরমা নদী পার হইতে পারে, গুরু গোবিন্দর বংশ নিপাত হয়ে যাবে। গুরু গোবিন্দ ডিক্লার দিছে, মাঝি মাল্লা লঞ্চ স্টিমার নৌকা কিনারে বিরাও। মুসলমান ফকিরের জন্য নদী পার হইতে না পারে। বাবা শাহজালাল কি করলো? 11 জন সদস্য লইয়া, কয়জন? জোরে কোন কয়জন? 1.5 পাশ 2.5 হাত লম্বা একটা নামাজের বাসালা নদীতে বিছাইয়া রুকু অবস্থা যাইতেছে নদী পার হইয়া। যেরকম পার হয়ে গেলেন। পার হওয়ার পরে
বাবা শাহজালাল বলতেছে, তোমাদের মধ্যে কি এমন কেউ আছো 40 দিন পর্যন্ত ফজরের নামাজ কায়জা হয় নাই? একজন দাঁড়িয়ে আমি আছি, আজান দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজান দিতেছে, গুরু গোবিন্দর বিল্ডিং চূর্ণ বিচূর্ণ হয়ে পড়তেছে, গোড়া হয়ে পড়তেছে, চূর্ণ বিচূর্ণ হয়ে পড়তেছে। গুরু গোবিন্দ দৌড়াইয়া জ্যোতিষের কাছে গেছে, কইতে জানে ফকির আইছে, কি যেন কইতাছে। গোড়া হইয়া বিল্ডিং চূর্ণ বিচূর্ণ হইয়া পড়তেছে। জ্যোতিষে একটা কাম করো বলে কি? জ্যোতিষে বলতেছে একটা কাম করো বলে কি? লস স্টিমার এই দেশের যত সুন্দর সুন্দর যুবতী নারী আছে তাদেরকে সাজাইয়া আতর গোলাপ লাগাইয়া ময়দানে ছেড়ে দাও। তারা নাচবে, ড্যান্স দিবে। ফকির গুলা যদি তাদের প্রেমে আটকাইব তাইলে তাদের শক্তিটা ধ্বংস হবে, নতুবা ধ্বংস করার কোনো ক্ষমতা নাই। 40,000 যুবতী নারী, কত হাজার? 40,000 যুবতী নারী সাজাইয়া আতর গোলাপ লাগাইয়া ময়দানে ছেড়ে দিছে। এরা নাচতেছে আইতেছে, নাচতেছে আইতেছে। এই 11 জনের একজন ছিল যিনি হরমপুরের জমিনে শুয়ে আছে। শাহ সৈয়দ আহমদ গৌসদারাজ কল্লা শহীদ রহমাতুল্লাহ আলাই 356 জন শীর্ষস্থানীয় অলিগণের নিয়ন্ত্রণে পৃথিবী আছে এবং কিয়ামতের আগ পর্যন্ত থাকবে। যেরকম সবাই উনি তলোয়ারটা টান দিছে, নিজের গাড়ে কোপ দিয়া নিজের কাল্লাটা জমিনে ফালাইয়া তলোয়ারটা হাতে লইয়া সামনের দিকে দৌড়তেছে। যেরকম আল্লাহু আকবার। শিরনাই দেখের মধ্যে তলোয়ারটা হাতে আছে, শীতটা জমিনে পড়ে গেছে, রক্ত রঞ্জিত বডি লইয়া ধরতেছে। 40,000 যুবতী নারী আইসা বাবা শাহজালালের সদস্য শাহ সৈয়দ আহমদ গৌসদারাজ কল্লা শহীদের কাছে মুসলমান হয়ে গেছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। জবান খুলে বোন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বেলা যখন শেষ করিবে পারের তরি পাবি না, সময় থাকেতে মুর্শিদ ধরে পথ করে না সাধনায়। জবান খোলে ওয়ালা আলি। বাবা শাহজালাল জমিনে বসে বসে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। গুরু গোবিন্দ আইসে আয়া দেখতেছে শাহজালাল কি যেন কইতেছে।
এই কথা গুরু গোবিন্দ কোনোদিন শোনে নাই। গুরু গোবিন্দ জানে ভগবান ভগবান, হরে কৃষ্ণ হরে রাম। ফকিরে কই কি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। ইল্লাল্লাহ। গুরু গোবিন্দ কো ফকির রে, কার জমিনে বইয়া কার গান গাছ? বাবা শাহজালাল ক যার জমিনে বসি তার গান গাই। ক তিনি কে? ক আল্লাহ। জোরে কোন সুবহান। গুরু গোবিন্দ ক ভগবান। শাহজালাল ক তুই ক আল্লাহ। ক ভগবান না কইলে পেট্রোল ঢালবো, তোরে আগুন দিয়া পুইরা ছাই করে দিব। বাবা শাহজালাল ক তা কাম কর বলে কি, তুই পেট্রোল দিয়া আগুন লাগা, দিহি কারে কে পুরে। আগুন লাগাইছে পেট্রোল দিয়া, বাবা শাহজালালকে পুরতো। আগুন দৌড়াইতেছে গুরু গোবিন্দরে পুরতো। আরো আসতে কম, কারে পুরতো? আগুন লাগাইছিল কারে পুরতো? আগুন দৌড়াইতেছে কারে পুরতো? দৌড়াইয়া জ্যোতিষের কাছে গেছে। জ্যোতিষের অবস্থা বড় কঠিন। কি হয়ে গেছে? আগুন লাগাইছি পুরতো ফকিরকে, আগুন ধরা পুরতো আমাকে। তুই একটা কাজ কর, তুই জানডা বাঁচাইয়া এ দেশ থেকে চলে যা, কিন্তু আল্লাহর অলিকে ফাঁকি দিয়া বাঁচার শক্তি কারো। আল্লাহর অলিকে প্রত্যেকটা মানুষের 20টা চোখ, 2টা জাকের 18টা বাতেন। 18টা বাতেনে চক্ষু যার খুলে গেছে, সমস্তরা সৃষ্টি বৃদ্ধাঙ্গুলের নখের মতো তার সামনে বসে। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরে বন্ধুরে, আল্লাহর ওলি কারে কয়? সাপরিয়ার কাছে গেছে, গিয়া ক মুসলমান ফকিরটারে পার কইরা দে, রাষ্ট্রটা তোরে দিয়া যাবো। সাপরিয়া ক বাক্সের ভিতরে হামা। বাক্সের ভিতরে হামাইছে। ভগবান ভগবান হরে কৃষ্ণ হরে রাম জপতেছে আর যাইতেছে। ভগবান ভগবান হরে কৃষ্ণ হরে রাম জপতেছে যাইতেছে, জপতেছে যাইতেছে, জপতেছে যাইতেছে। কিছুক্ষণ পরে জিজ্ঞেস করে, মুসলমান ফকির কি পার হয়েছ? ক একদম নিকটবর্তী, আওয়াজ দিও না। কাছাকাছি গিয়া ক টেনশনের কোনো কারণ নাই, চোখটি বন্ধ আছে। যেরকম সুবহান। দেখতো না চক্ষু বন্ধ করে বসে আছে। যদি আল্লাহর ওলি চক্ষু বন্ধ করে বসে আছে, জাকিরি চোখটি বন্ধ, বাতিনিটি খোলা, সমস্ত সৃষ্টি বাবা শাহজালাল দেখতেছে। যেরকম সুবহানাল্লাহ। বাবা শাহজালাল ডাক দিছে, গুরু গোবিন্দ আমারে ফাঁকে দিয়া যাস কি? বাইরো বাইরো। গুরু গোবিন্দ ক কিরে, তুই না কইসলি চোখ বন্ধ করে বসে রয়েছে, আমার দেখলো কেমনে? ক বাইরিয়া দেখ, এখনো চোখটি বন্ধ আছে। এবার চোখের কবাট গলি খুইলা, চোখের কবাট গলি হলে যখন তাকাইছে গুরু গোবিন্দর দিকে, গুরু গোবিন্দ ফিনিশ হয়ে গেছে। আল্লাহু আকবার। ইসলাম প্রতিষ্ঠিত হয়ে গেল সিলেটের জমিনে। এখন জবাব দিবেন হেদায়েতের মালিককে। আল্লাহ। জোরে বলুন মালিককে। আল্লাহ। আল্লাহ ডাইরেক্ট কাউকে হেদায়েত দেয় না। সমস্ত পৃথিবীর অলিদের সরদার, মাহবুবে সুবহানি, কুতুবে রাব্বানি, গাউসে সামদানি, গাউসে সাকালাইন, মীর মুহাম্মদ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি, আল হাসান ওয়াল হুসাইনি আল বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা, বাহাজাতুল আসরার এবং সিরুল আসরার কিতাবের মধ্যে এসেছে হুকম নুজুম। কি এসেছে রে বাবা? গাউসে পাকের আব্বা জান মারা গেছে, আম্মা জান বেঁচে আছে। এলাকার লেখাপড়া শেষ, উচ্চ ডিগ্রি লাভ করার জন্য ওনাকে বাগদাদের শহরে পাঠাবে।
40টা স্বর্ণ মুদ্রা গাউসে পাকের লেখাপড়ার খরচ বাবদ বগলের নিচে একটা পকেট বানাইয়া সেলাই করে দিয়ে দিছে। দিয়ে বলতেছে, যাও সর্বদা সত্য কথা কইও, মিথ্যা কথা কইও না। এই কথা কইয়া বিদায় দিছে। একটা বাণিজ্যিক কাফেলার সঙ্গে যাইতেছে। বাণিজ্যিক কাফেলাটা কিছু দূর পথ যাওয়ার পরে 60 জন ডাকাইতে অ্যাটাক করছে। কয়জন? 60 জন। জোরে কোন কয়জন? 60 জন। 60 জন ডাকাইত বের দিয়া বাণিজ্যিক কাফেলার সমস্ত মাল গেছে নিয়া। বড় পীর ছোট্ট মানুষ, ওনার কাছে কেউ আইয়ে না, ওনার কাছে কেউ আসে না। গাউসে পাক ডাক দেখো, আমার বাবারা, আমি যাদের সফর সঙ্গী ছিলাম তাদের মালগুলি তোমরা নিলা, আমার মালটি কেন নিলা না? যেরকম সুবহান। একজন আইসা কো, তোমার কাছে কি আছে? আমার কাছে 40টা স্বর্ণ মুদ্রা আছে। কই আছে? বুগলের নিচে। ডাকাইতে ব্যাপার কি? দইরা যদি কই কি আছে দে, থয়া ক নাই। বাচ্চারারে জিজ্ঞেস করি নাই, কিছু বলিও নাই। বাচ্চারা ইচ্ছা কইরা কেন বলতেছে? এবার কইটা আমার আম্মার আদেশ। যেরকম সুবহান। আম্মা বলছে সর্বদা সত্য কথা বলতে। নিয়ে গেল ডাকাইতের সর্দারের কাছে। ডাকাইতের সর্দার জিজ্ঞেস করে, তোমার নাম কি? আব্দুল কাদের। তুমি কি বলতে চাও? আমি যাদের সফর সঙ্গী ছিলাম তাদের মালগুলি আপনার লোকেরা নিল, আমার মালটি কেন নেই নাই? তোমার কাছে কি আছে? 40টা স্বর্ণ মুদ্রা আছে। কই আছে? বুগলের নিচে পকেটের ভিতরে। ডাকাইতের সর্দার বিষয় কি? বিষয় কি? বাচ্চাটারে ধরি নাই, জিজ্ঞাসা করি নাই, ইচ্ছা কইরা কেন বলতেছে? আমার আম্মা কইছে সর্বদা সত্য কথা কইতে। আমি যদি সত্য কথা না কই আম্মার হুকুম অমান্য হবে। ডাকাইতের সর্দারের চোখ দিয়া ঝর্ণার মতন পানি ঝরতেছে। যেরকম সুবহান। সালাত নিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাত নিয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম মদদ ইয়া রাসূলুল্লাহ মদদ মদদ ইয়া হাবিবাল্লাহ মদদ সালাম। জবান খোলে। আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম মদদ ইয়া গৌসুল আজম মদদ মদদ ইয়া হাজা বাবা মদদ সালাম। রাসূলুল্লাহ ডাকাইতের সর্দার বলতেছে, তুমি তোমার মার গর্ভে জন্ম নিয়েছ, আমিও জন্ম নিছি। আমার মা বারবার বাধা দিছে, মানুষের মনে কষ্ট দিও না, মানুষের বাড়িতে চুরি ডাকাতি কইর না। আমি আজ পর্যন্ত মার কথার মূল্য দিতে পারলাম না। আজকে বুঝতে পেরেছি মা যে কেমন দন। আমি কথা দিছি আব্দুল কাদের এই জীবনে ডাকাতি করব না। যেরকম সুবহানাল্লাহ। এই 60 জন ডাকাত গাউসে পাকের কাছে মরিদ হয়ে 60 জন আল্লাহর ওলি হয়ে গেছে। আল্লাহর ওলির কাছে গেলে লাভ আছে না নাই? জোরে কোন আছে না নাই? বন্ধুরে 20 তলা 22 তলা ডাকাতি করে, ধনী লোকের ধন ভান্ডার, রাজার রাজ সিংহাসন, চুরি ডাকাতি হন্ডায় না। একদিন বিবির কাছে কইতেছে, মনটা কইতেছে, বড় সাহেবের ঘরে একটা কম্বল আছে। কি আছে? কম্বল। কি আছে? কম্বল। কম্বলটা যদি আনতে পারি আমার জীবনে চুরি করতে হবে না। কি আনতে পারলে? কম্বল। রাজার রাজ সিংহাসন
ডাকাতি করছে, ধনী লোকের ধনভাণ্ডার করছে, কিন্তু চুরি হন্ডাইছে না। বড় বিশ্বের ঘরের কম্বল আনতে পারলে চুরি করতে। বিবি ভাই সাহেব আর বুঝি কাম পাইছ না, বড় বিশ্বের ঘরে গেলে জান্ডা লইয়া আইতারতা না। এই পর্যন্ত কেউ ধরতে পারছে না, বড় ভিড়ও পারত না। হুজুর গাউসে পাক মাগরিবের উজু করতে বাকি রে গেছে, ডাকাত বেড়া দূর দাগিয়া হাড়ের তলে ফলাইছে। বড় বিশ্বাপ মাগরিব পরে চলে যাবে, ডাকাত বেড়া কম্বল নিয়ে পালাবে। বড় পীর আব্দুল কাদের জিলানী মাগরিবের নামাজটা পড়ে বসে বসে অজিফা পড়তেছে। পড়তে পড়তে এশারের টাইম হয়ে গেছে। এশারে নামাজটা পড়ে অজিফা শর্ট করে পড়ে কম্বলটা টান দিয়া শুইতেছে আর কইতেছে, এত একটা আশা কইরা আমার ঘরে আইছে, যদি সজাগ থাকি আশাটা পূরণ হবে না। কম্বলটা টান দিয়া শুয়ে গেছে। ডাকাত বেড়া পায়ের বাড়ি বৈশা বৈশা কম্বল টানতাছে টানতাছে টানতাছে। এরা যত টানে ততই হালি লম্বা হইতাছে, কি হইতেছে। লম্বা। হঠাৎ করে শুনে মুয়াজ্জিনে আজান দিতেছে। কি করতেছে? ডাকাইতে কো ব্যাপার কি? এশারের আজানের পরে তো হুজুর শুইছে, এখন তো কোনো আজান নাই। এটা কোন আজান? আজানের মধ্যে এসেছে আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহু ডাকাইতে ক ব্যাপার কে? এশারের পর থেকে কম্বল টান শুরু করছি, ফজরের আজান পর্যন্ত টানছি, আগামাথা আগামাথা। ভাইনা বাংলার ওহাবীরা কিয়ামত পর্যন্ত আল্লাহর ওলিদের সম্মান নিয়ে টানা হেসরা করতে পারবে, আগামাথা পাইতো না। ঠিক কি না বলে? বন্ধুরে, ডাকাইতে রাত্র প্রভাতের পথে যাইগা যদি ধরা খাইয়া যায় তাইলে মাইরা লাইব। বাড়িতে গেছে, বিবি কবাই সাহেব কম্বল কই, কাটা গাইয়ে লেবুর রস। দিও কি হইছে? এত বড় লম্বা কম্বল জীবনে দেখছি না। আজীবন শুনছি 4 হাত 5 হাত লম্বা একটা কম্বল থাকে। বিবি গো, এশারের পর থেকে টান শুরু করছি আর ফজরের আজান পর্যন্ত টানছি, আগামাতা পাইছি না। আজকে আসরের পরে যাবো, কম্বল ছাড়া আইতাম না। হুজুর গাউসে পাক আসরের উজু করতে বাকি রে গেছে, ডাকাত বেড়া দূর দাগিয়া হাড়ের তলে ফলাইছে। হুজুর গাউসে পাক আসর পড়া যায় নাই, অজিফা পড়তে 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 মাগরিবের টাইম হয়ে গেছে। মাগরিব পড়া যায় নাই, অজিফা পড়তে পড়তে এশারের টাইম হয়ে গেছে। এশার পড়া ক আজগাও তোতে একটা আশা কইরা আইছে। ডাকাইতে ভাবতেছে বড় ফিরে দেখছে না, বড় ফিরে দেখছে না। আর বড় বীরক সমস্তরা সৃষ্টি বিদ্যাঙ্গলে নখের মতো আমার কাছে প্রকাশ, কোনো কিছু গোপন নাই। আজকের মাহফিলে যারা এসেছেন সবাইকে গাউসে পাক দেখতেছেন। আমার গাউসে পাক যদি ইচ্ছা করে আপনাদের এলাকার যতগুলি কবরস্থান আছে প্রত্যেকটা মুর্দারকে 1 সেকেন্ডের ভিতরে আজকের মাহফিল লাইনে হাজির করতে পারবে। সে পাওয়ার গাউসে পাকের আমার আল্লাহ দিয়েছেন। সমস্ত পৃথিবীর অলিদের কাঁধে যার কদম, আর যার কাঁধে আমার নবীজির কদম মুবারক। সুবহানাল্লাহ। খুব মনোযোগ, গভীর মনোযোগ। ও বন্ধুরে, কম্বলটা টান্দা শুইছে। ডাকাইতে কো ভাগ্যে জানে কি আছে। গত রাত্রের টাইম আজকের টাইম তো এক টাইম হয়ে গেছে। একটু চেষ্টা কইরা দেখি, কম্বল টানতাছে টানতাছে। রাইতের যখন 12টা বাজে, দরজার মধ্যে একটু খা দিতেছে। বড় বীরে কক্ষে ডাকাইত আমি সারা বুঝে আজকে আরেক ডাকাইত আইতাছে, জান্ডা বুঝে লইয়া যাইতে পারতাম না। বড় বীরে কক্ষে গো বাকির থেকে বলে আমি হজরতে খোয়াজ কিজি, এরকম সোহান, যিনি পানির জগতের বাদশা,
যিনিকে পানির জগতে একটু পানি খাইয়া অমর হলো আবে হায়াতের পানি, যার কার ওনার আর মরণ নাই, উনি গেছে পানির তলে। আল্লাহ পাঠিয়ে দিছে হিজিরও দরজা খুলে ঘরে ঢুকলো, দুইজন হাটের মধ্যে বসলো। হিজির এত রাত্রের পরে কইতে আইসো, কিরে আইসো? রাষ্ট্র চলে রাজার অধীনে, শহর চলে কুতুবের অধীনে। ইয়েমেন শহরে একজন কুতুব ছিল, কুতুবটা মারা গেছে, এই মুহূর্তে একজন কুতুবের প্রয়োজন। জোরে কমছ। 4 তরিকার একজন পীর মুর্শিদের হাতে যখন বায়াত হবেন, মুর্শিদ আপনাকে ক্লাস দিবে। 10 ক্লাস পাস করলে অলি হবেন, 20 ক্লাস পাস করলে কুতুব হবেন, 30 ক্লাস পাস করলে কুতুবুল আওতাব বা আকতাব হবেন, 40 ক্লাস পাস করলে গাউস হবেন, 50 ক্লাস পাস করলে গাউসুল আজম হবেন। 20 ক্লাসের ছাত্র কুতুব, ইয়েমেন শহর শূন্য, কুতুব নাই। এই মুহূর্তে একজন কুতুবের প্রয়োজন। বড় বীরে এখন আমি এত রাত্রের পরে কুতুব পাবো কই? তবে আমার হাড়ের তলে একজন আছে, তারে ডাক দাও। হাড়ের তলে কি আছে? কি আছে? কি আছে? হযরতে খোয়াজকিজির বিষয় কি? আপনি হাড়ের উপরে এত রাত্রের পরে হাড়ের তলে ছায়া দেয়, বেড়া কানতেছে, বাইরে আইছে, 2টা কদমে আঞ্জা দিয়া ধরে বাবাজি গো, বিয়াদবি করেছি, মাফ করে দাও। বড় বীরে কোন সময় বিয়াদবি করছ? আমি তো তোরে দেখছি না। কবাজান বড় আশা করে আইছিলাম, গত রাত্রে আইসা এশারের পর থেকে ফজর পর্যন্ত টানছি, সারা রাত্র আপনার ঘুমের ব্যাঘাত দিছি, কষ্ট পাইছেন, বেয়াদবি করছি। আজকে রাতের 12টা ধরা খাইয়া লাইছি। আইছিলাম বড় আশা করিয়া, জীবনে কত চুরি ডাকাতি করছি। রাজার রাজ সিংহাসন, ধনী লোকের ধনভাণ্ডার খন্ডাইছে না চুরি। আপনার ঘরে কম্বলটা নিতে পারলে চুরি করণ লাগতো না। গত রাত্রে এশারের পর থেকে ফজর পর্যন্ত টানছি, আগা মাথা পাইছি না। আজকে রাতের 12টা ধরা খাইয়া লাইছি। বাজান মাফ করিয়া দেন। বড় বীরে হাতরা বাড়াইয়া দিছে। বড় বীরের হাতরা হাতের উপর রাখছে, রাখা চোখটি বন্ধ করছে, একটা দূরে বাড়ি যাইবি। দূর দিছে। কিছুক্ষণ পরে জিগাইতেছে, গেছত নি? কজি কই গেছত? প্রথম আসমানে। আরো আসতে কম। বড় বীরে যাইতে কইছি বাড়ির, আসমানে গেলি কেমনে? নিজেই জানি না, যা বাড়ির যা। কিছুক্ষণ পরে জিজ্ঞাইতেছে, এখন কই? এখন বাজান 2য় আসমানে। যাইতো কইছে কই? যাইতাছে কই? প্রথম গেল, 2য় গেল, 3য় গেল, 4র্থ গেল, 5ম গেল, 6ষ্ঠ গেল, 7ম গেল, সিদরাতুল মুনতাহা। জোরে কোন সুবহানাল্লাহ। বড় বীরে তুই কোস কি? ওখানে কেমনে গেলি? নিজেই জানি না। নাম হে যাইতেছে। কিছুক্ষণ পরে জিজ্ঞেস করে, এখন কই? এখন আসি আরশে আজিমে। জোরে কোন সুবহানাল্লাহ। বড় বীরে তুই কইলি কি? ওখানে কেমনে গেলি? আমি নিজেই জানি না। এবার নাম যা যাইতেছে। কিছুক্ষণ পরে জিজ্ঞেস করে, এখন আসো কই? এখন আসি আল্লাহর হাস কামরা লামুকামে। জোরে কোন সুবহান। তোমার এই বাঙ্গা বেড়া রিপোয়ে কইরাছে গেরা, মনের বেড়া লাগাও শক্ত করে আপন ঘরে। মুর্শিদ রূপে ডুবলে পবিতরে, মুর্শিদ রূপে ডুবলে পবিতরে আপন ঘরে। মুর্শিদ রূপে ডুবলে পবিতরে। যেদিকে ঘুরাইয়া কি, যেদিকে ঘুরাইয়া কি, সেদিকে তোমার দেখি। আমি কাঙ্গাল চিনলাম না তোমার আপন ঘরে। মুর্শিদ রূপে ডুবলে পাবি, সকালের রূপে ডুবলে পাবি তারে আপন ঘরে। মুর্শিদ রূপে ডুবলে পাবি।
লাখুত নাসুদ মালাকুত জমরুদ, তার ভিতরে মোকামে মাহমুদ। লামোকামে খুললে তালা, দেখতে পাবি নূর তাজেলা। সোনার মানুষ সদাই জলক মারে আপন ঘরে, মুর্শিদ রূপে ডুবলে পাবি তারে। যেরকম সুবহানাল্লাহ। মুর্শিদ বেনে খোদা মিলে না, তোমরা জানো না। মুর্শিদ বেনে খোদা মিলে না। মুর্শিদেরই খেদমত গো করলে আল্লাহ নবীর দিদার মিলে গো। এ কথাটা মসনবীর বর্ণনা, তোমরা জানো না। মুর্শিদ বেনে খোদা নাম নাম নামতেছে। এখন কই ক প্রথম জমিন, এখন কই ক দ্বিতীয় জমিন, এখন কই ক তৃতীয় জমিন, এখন কই ক চতুর্থ জমিন, এখন কই ক পঞ্চম জমিন, এখন কই ক ষষ্ঠ জমিন, এখন কই ক সপ্তম জমিন, এখন আসুক কই ক তাতাসারে। যেরকম সুবহানাল্লাহ। বড় ভিড়ে ক যতক্ষণ আমার হাতে খাদ্যা আমার কাছে থাকবি ততক্ষণ এই কথাই কইবি। এবার শক্তি হইলা দেখ আসত কই, শক্তি হইলে একটা চিৎকার দিয়ে কো বাবাজি আমি দেখি তোমার কাছে বসে আছি। গাউসে পাক ডাক ডাক যারে বাবা যা, তুই নিয়ত কইরা আইছিলি কম্বল চুরি করলে তোর চুরি করণ লাগতো না, তোরে ইমেন শহরের কুতুব বানাইয়া দিছি। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা বলি আমরা চাই কি চাই না? দুহাত তুলে দেখান চাই কি চাই না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম, আমরা আসি, আমরা আসি সেখানে। মৌলানা আব্দুর রহমান রিজভী সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। রেজবিয়া দরবার শরীফ জিন্দাবাদ, জিন্দাবাদ। শেখ আলী দরবার শরীফ জিন্দাবাদ, শেখ আলী দরবার শরীফ জিন্দাবাদ। সবাই বলি মারহাবা, জোরে বলি মারহাবা। বলি আল্লাহর কাছে গেলে লাভ আছে না নাই? কিতাবের নাম ফাতকুল গায়ব, গাউসে পাকের লিখিত অমীয় বাণী। ছেলে দেখে আল্লাহ, মায়া দেখে আল্লাহ। এক মহিলার ঘরে একে একে 20টা মেয়ে হয়েছে। কয়টা? জোরে কোন কয়টা? জোরে কোন কয়টা? দিছে কে? দিছে কে? আল্লাহ। স্বামী কসম খাইয়া কইছে তোরে বিয়া কইরা মায়া পাইলাম 20টা, একটাও বিয়া দিতে পারি না, দুঃখে জান বাসে না। খুদার কসম খাইয়া কই তোরে তালাক দেমু, নতুন করে একটা বিয়া করব একটা ছেলের জন্য। কিসের জন্য? জোরে কোন কিসের জন্য? মহিলাটা কাঁদতেছে। এক লোককে তুমি একটা কাম করো, গাউসে পাকের দরবারে যাও, উনি মেয়েকে ছেলে বানাইতে পারে। আরো আসতে বলেন। মহিলাটা গাউসে পাকের দরবারে গেছে, দু চোখের পানি ছেড়ে কাঁদতেছে। গাউসে পাক জিজ্ঞেস করে মা কান্দো কি রে? মহিলাটা একে একে 20টা মেয়ে হয়েছে। স্বামী বলছে কসম খাই আমাকে তালাক দিয়ে বিয়ে করবো একটা ছেলের জন্য। হুজুর আপনার কাছে এসেছি, আল্লাহর ওলির কাছে গেলে সমস্যার সমাধান মিলে। আমি বড় আশা করে আইছি একটা ছেলের জন্য। এটা কি গাছের বলনি? ফাইরা দিব। বড় ফিরে তুই বাজ্যা বাড়িতে যা, তোর একটা ছেলে হবে। কি হবে? মহিলা কেঁদে কেঁদে কই বাবাজি কোন সময় ছেলে হবে? আমার স্বামী কসম খাইয়া কইছে আমাকে তালাক দিবে, নতুন করে বিয়ে করবে। কোন সময় ছেলে হবে মানি না, ছেলে না লইয়া যাইতাম না। বড় ফিরে নিতে হবে না, বাড়ি দিয়া দেখ তোর 20টা মায়া ছেলে হয়ে গেছে। জোর করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাড়িতে এসে দেখে 20টা ছেলে দাঁড়িয়ে আছে। বন্ধুরে ওলি আল্লাহ কারে কই? হযরতে আমানুর শাহ রহমাতুল্লাহি আলাইহি নাম শুনছেন নি? জজ সাহেবের মাথার উপরে বাতাস করে। জজ সাহেব কেসের বিচার করে। একদিন একটা ডিয়ারিং কেস, একটা ধনী মানুষ একটা গরিব মানুষ। ধনী মানুষটা গরিব মানুষটার বাড়ি ধারে,
একটা জাল দলিল বানাইছে। জজ সাহেবের কাছে আইনা দিয়া এই যে দেখেন দলিল, এই সম্পদটা আমার, এই মানুষটা দখল দিয়া রাখছে, এর কোন দলিলটা জায়গাটা ছেড়ে দিত। জজ সাহেব ওনার সম্পদ তুমি দখল দিলা কেন? হুজুর সম্পদ ওনার না, এই সম্পদ আমার। ডকুমেন্ট আছে নি? দলিল আছে। দলিল দাও। হুজুর আমাকে 3 দিন সময় দিতে হবে। কয়দিন? জোরে কোন কয়দিন? জোরে কোন কয়দিন? 3 দিন কেন? আমার বাড়িতে আসা যাওয়া করতে সময় লাগবে 3 দিন। জজ সাহেব 3 দিন দিতে পারবো না, আগামী দিন 10টা পর্যন্ত তোমাকে সময় দিব, কিন্তু 10টার ভিতরে 3 দিনের পথ অতিক্রম করে দলিল হাজির করা সম্ভব না। রাত্র প্রভাত হয়ে গেলে 10টা বেজে যাবে, ধনী লোকটা জাল দলিল দিয়া সম্পদটা নিয়ে যাবে। গরিব মানুষটা যাবে কই? আমানস্যার ঘরের দরজায় গিয়া রাত্রে বসে বসে 2 চোখের পানি ছেড়ে কাঁদতেছে, ঝর্ণার মতন পানি ঝরতেছে। রাইতে 3টা বাজে, আমানস্যা উজু করার জন্য বাহিরে যাইতেছে। আইসা দেখে উনি কাঁদতেছে, চোখের পানে দা বুক ভেসে গেছে। ডাক ডাকো, তুমি কান্দো কিরে? বাবাজি, গত করলো আপনি দেখছেন, জজ সাহেব আমাকে মাত্র 10টা পর্যন্ত সময় দিছে। হুজুর 10টার ভিতরে দলিলগুলি হাজির করা সম্ভব না। ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদেরকে নিয়ে বড় কষ্টের মধ্যে দিন যাপন করতেছি। একমাত্র বাড়িটাই আমার সম্পদ, দিন মজুরি কাম করে ভাত খাই। হুজুর গো, আমি আপনার কাছে এসেছি। জজ সাহেব যখন আমার কাছে দলিল চাইব, তখন আপনি কইবেননি ওনাকে 3 দিন সময় দাও। এই কথাটা কই আমাকে 3 দিন সময় নিয়ে দেন, আমি দলিলগুলি হাজির করব। আল্লাহর ওলি আমানস্যা বলতেছে, 3 দিন তোমার লাগতো না, তুমি উজু করো করছে, নামাজ পড়ো পড়ছে, নামাজের মাসালা হাতে লইছে, নদীর পারাস, নদীতে গিয়া মাছটা বিছাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। নামাজের মাসালা নদীতে বিছাইয়া আমানস্যা দিল, তার উপরে দাঁড়া করাইয়া চোখটি বন্ধ করো করছে। ডাইন দিকে চাইবা না, বাম দিকেও চাইবা না, পিছেও না, সামনেও না, চোখটি বন্ধ রাখবা। কিছুক্ষণ পরে একটা বাতি দেখবা, আলো দেখবা, তখন তুমি চোখটি খুলবা। চোখ বন্ধ করাইয়া দিছে, কিছুক্ষণ পরে দেখা যা আলো দেখা যা। এবার চোখটি হইলা দেখে বাড়ির গাড়া হাজির হয়ে গেছে, পূর্বাকাশে সূর্য উদয় হয়েছে। যেরকম সুবহানাল্লাহ। ঘরের ভিতরে ঢুকছে, দলিলগুলি হাতে নিচ্ছে, ছেলে মেয়েরা কাঁদতেছে, আব্বু গো, আব্বু গো, আব্বু গো, এতদিন হয়ে গেল, কোথায় গিয়েছিলেন? আপনার কোনো খোঁজ খবর পাই না। ছেলে মেয়েরা কাঁদতেছে। গরিব লোকটা একটু ধৈর্য ধরো, আমি আসতেছি। এই কথা কইয়া দলিলটা বগুলের তলে লইয়া আবার নদীর ফারাইছে। নামাজের মাসালা বিছাইয়া চক্ষ বন্ধ করে ফলকে তিনি ওই ঘাটে, যেই ঘাট থেকে গিয়েছিল এসেছে। বেলা 10টা বেজে গেছে। ধনী লোকটা হাজির, গরিব লোকটা হাজির। জজ সাহেব দলিল আনছনি? জি দাও, দিছে। এবার তুমি চলে যাও। গরিব লোকটা আপনি কইছেন দলিল দিতে, আমি চলে যাইতাম কেন? তুমি মিথ্যা কথা বলছো। আমি কি মিথ্যা কথা বলছি? গতকাল লজে গাইছিলাম দলিল আসেনি, তুমি কইছো আছে। আমি কইছিলাম দাও, তুমি কইছো 3 দিন সময় লাগবে। 3 দিনের পথ অতিক্রম করে 10টার ভিতরে দলিল হাজির করলা কি করে? গতকাল দলিল তোমার কাছে ছিল, মিথ্যা বলছো, এ কারণে তুমি চলে যাও। তাড়াতাড়ি আসল কথা কও। এবার চাইতেছে আমানস্যার দিকে। আমানস্যা ইশারা দিয়া কও, আমার নাম, আমার নাম, আমার নাম কইও না। বন্ধুরে, আল্লাহর ওলি আমানস্যা কইতেছে কইও না। জজ সাহেব দমক দিতেছে, সত্য কথা না কইলে রায় তোরা দিতাম না। এবার 2টা চোখের পানি ছেড়ে ডাক দেখো, জজ সাহেব 3 দিনের পথ ঘন্টার পথ বানাইয়া যেই মানুষটা তোমার কোর্টে দলিলগুলি হাজির করলো, এই মানুষটা তোমার পিছনে বাতাস দিতেছে।
পাছন দিকে ছায়া দেখে নাই। মানুষ দিয়া মানুষ বানাইয়া, মানুষ দিয়া মানুষ বানাইয়া মানুষ রূপে খেলা করে চিনগা মানুষ ধরে তোরা চিনগা মানুষ মনরে। আরে কিসে দিব তার তুলনা, কায়া বিনে প্রমাণ হয় না। পশু পাখি জাত আদি যত সংসারে, দুটি বান্ডের পানি দিয়া অষ্ট জিনিস গড়ে, তার ভিতরে নিজে গিয়া, তার ভিতরে নিজে গিয়া আত্মার রূপে বিরাজ করে চিনগা মানুষ ধরে তোরা চিনগা মানুষ মনরে। নবরঙ্গে ফল পটিয়া, নবরঙ্গে পঞ্চরসে ফুটলো ফুল আব্দুল্লাহর গড়ে। চিনতে কয়জন পারে তারে, চিনতে কয়জন পারে মনরে। মায়া সুতের জাল বনিয়া, প্রেমের ঘরে বাপ জুগাইয়া, প্রাণেতে প্রাণ মিশাইয়া রইল জগৎ জুড়ে। সবুজ নিয়া দেখে না চাইয়া, ববে পুরুষ নখে সবই মায়া। থাকবে যদি পুরুষ মায়া, চলো বেদ বিচারে। আই লা আই লা আই লা আই জবান ভুলে আই। জসাব দুইটা চোখের পানি ছেড়ে দিল, আজীবন আমার মাথার উপরে বাতাস করলো। আমি চিনলাম না, তুমি কইতে কাইয়া চিনলা। 3 দিনের পথ ঘন্টার পথ বানাইয়া দলিল খাজির করাইয়া সমাধান দিল। বলুন না ইয়া রাসূল। আল্লাহর ওলিরা পারে কি পারে না? আরে পারে কি পারে না? আমরা ওলি আল্লাহ চাই কি চাই না? দুহাত তুলে দেখান, চাই কি চাই না? পবিত্র ঈদে মিলাদুন নবী, সকল ঈদের সেরা ঈদ। জি, আপনারা কি হুজুর কাবলার মুরিদ না ভক্ত? হুজুর কাবলাকে ভালোবাসেন? ভালোবাসেন না? কতটুকু ভালোবাসলে ইমানদার হবেন? বুখারীর প্রথম খণ্ড 7ম পৃষ্ঠা। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। রাওয়াহুল বুখারী ও মুসলিম। যখন সুবহানাল্লাহ। নবী কো তোমার আব্বা আম্মা ছেলে মেয়ে স্ত্রী পুত্র ভাই বন্ধু দৌন দৌলত তামাম সৃষ্টির প্রতি তোমার অন্তরে যতটুকু ভালোবাসা আছে তার চেয়ে বেশি বেশি ভালো যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে না বাসবে কোনো বান্দা কোনো বান্দি ইমানদার হইতে পারিবে। নবীজিকে যতটুকু ভালোবাসলে ইমানদার, আল্লাহর ওলিকে ততটুকু ভালোবাসলে ইমানদার। তাফসিরে রুহুল বায়ানের 10ম খণ্ড 284 পৃষ্ঠায় আর শাইখু ফি কওমি কান্নাবিয়া ফি উম্মতি। নবীকে আমার ভালোবাসা উম্মতের প্রতি যেমন বেলায়েতের যুগে হক্কানি ওলিদের ভালোবাসা হইতে হবে তেমন, তাইলে ইমানদার। তাই